আইতুল্লাহ আলী কামিনীর মৃত্যুকে নিয়ে আমার একটা ভিডিও বার্তা। সেই বার্তাটা হলো, কখন মিটিং করে কখন তার নেতাকর্মীদের নিয়ে বসে এটা কী করে আমেরিকা জানে, পেন্টাগন কীভাবে জানে, এখানে আমার একটা সন্দেহ। আর আরেকটা জিনিস হলো, মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে ইসরায়েল এবং আমেরিকা ভক্ত মুরিদ বানাইলেও ইরানকে পারতেছিল না, যার জন্য ইরানের প্রতি এত আক্রোশ এবং কি বলবো নষ্ট চিন্তাভাবনা। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে হামলা করার কোনো ক্ষমতা রাখে না। আর ইরানের মধ্যপ্রাচ্যের হামলার ব্যাপারে বলবো, তারা যা করছে একদম সঠিক কাজ করছে। যত দেশে ঘাঁটি আছে তাদের ঘাঁটির উচিলায় কিছু কিছু জায়গায় তাদের মাথাতেও ক্ষেপণাস্ত্র মারা যেতে পারে। তার কারণ হলো, তোমার বাড়ির থেকে আমার বাড়ি যখন ঢিলে আসবে, তো আমি কি তোমার ছাড়বো না? তোমার কি ছেড়ে দিব, ধরবো না? তো এখন এত আমাদের জানি না, আমাদের অনেকেরই চিন্তা ভাবনা দ্বিমত আছে। দ্বিমত থাকতেই পারে, প্রতিটা মানুষের, সবার সাথে তো সবার মতামত না মিলতে পারে, না মিলাটাই স্বাভাবিক। প্রতিটা মানুষ স্বতন্ত্র বুদ্ধিদীপ্ত মানুষ, জীব। আর ইরানকে বশ করা বা বক্ত বানানো কঠিন আমেরিকা ইসরায়েলের পক্ষে। এটা কখনোই সম্ভব না। নেতৃত্ব চেঞ্জ হলেও সম্ভব না। তাদের রক্তে তাদের দেশপ্রেম আছে, তাদের রক্তে তাদের দেশাত্মবোধক আছে। 2-4-5 জন পরিবারতন্ত্র, ওই যে একটা আছে পেহেলি না চেহেলি, বিদেশ থেকে ক্ষমতা নিতে চায়, পরিবারতন্ত্র। আমি আজকে অনেক জায়গায় মন্তব্য করছি, পরিবারতন্ত্রের শুয়ার সে। তো নাম মুখস্থ করতে চাই না। আর ওই আরেকটা জিনিস অনলাইনে বাড়ছে, সেটা হলো ওই ইসরায়েলের জানোয়ারটা নাকি বাংকারের ভিতরে, যে বাংকারে সে কম্পাউন্ডের ভিতরে যে সে কমান্ড করতো, সেটাতেও হামলা চালিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, যদি জয় বাংলা হয়ে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।